আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে চিংড়ি মাছের বড়া ভুনা। তো আসুন রেসিপিতে যাওয়া যাক। রান্নাটা আসলে হবে দুটো ধাপে। প্রথমে হবে বড়া তৈরির প্রসেস, এরপরে বড়াটা রান্না করার প্রসেস। তো যেটা আমি প্রথম করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এই পেস্টের মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ এবং আদা ও রসুন একটু থেতো করে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে ছোট ছোট বলের আকারে প্যানে অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে পরবর্তীতে যখন রান্না করব তখন আবার বলগুলো শক্ত হয়ে যাবে। বলগুলো একটা বাটিতে তুলে নেব। এবার চুলায় একটি বড় প্যান বসিয়ে সেটাতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে কিছু আস্ত গরম মশলা দেব, 3-4টা এলাচ, 2টো দারচিনি, 2টো তেজপাতা, বাস এতটুকুই। গরম মশলাটা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এটা একটু ভেজে নিয়ে সাথে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট এবং 2 টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট। এই মশলাটা একটু কষিয়ে নিয়ে এর ভেতরে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং ভালো কালারের জন্য দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। সাথে লবণ অ্যাড করব। লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে। লবণটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মাঝে ভেজে রাখা বলগুলো দিয়ে দেব। দিয়ে বলটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব পানি। যে পানিটা এভাবেই দিতে হবে যেন বলটা সিদ্ধ হয় এবং পুরোটা রান্না হয়। এরপরে রান্নাটা প্রায় যখন শেষের পর্যায়ে চলে আসবে তখন 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দেবো এবং সাথে কিছু ধনেপাতা দিয়ে ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে দেখবেন রান্না হয়ে গেছে। ঝোলটা আপনার পছন্দ মতো রাখবেন, চাইলে আরও কমাতে পারেন, চাইলে বেশিও রাখতে পারেন। তরকারিটা সাদা ভাত বা পোলাওয়ের সাথে খেতে অবশ্যই ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।